Today we are going to talk about prepositions, and joining me today is Motiur. Motiur, if you look at your room, can you please tell me where are things? তোমার আশেপাশে যে বিষয় বা বস্তু দেখতে পাচ্ছ সেগুলো কোথায় কি আছে একটু বর্ণনা করার চেষ্টা করো। টেবিলের উপরে বই আছে, দেয়ালের পাশে কাপড় আছে, বিছানায় বালিশ আছে। এই যে টেবিলের উপরে বই, এই যে হ্যাঁ, টেবিলের সাথে বইকে আমরা কানেক্ট করতে গিয়ে টেবিলের উপরে শব্দটা বলছি, এটি হচ্ছে প্রিপোজিশন। অলরাইট? বুঝতে পারছি। হ্যাঁ, তো প্রিপোজিশনের কাজটা কি আসলে? প্রিপোজিশন তো আমি যতটুকু জানি অবজেক্টের পূর্বে বসে। প্রি মানে কি? পূর্বে। আর পজিশন হ্যাঁ, মানে পূর্বে অবস্থান। নাউনের পূর্বে অবস্থান। বসে, হ্যাঁ, সেটাকে আমরা প্রিপোজিশন বলি। এখন যদি আমি বলতাম টেবিল বই, তাহলে কি আমার কথা বুঝা যেত? না। না। কিন্তু যখন আমি বলছি যে টেবিলের উপরে বই বা টেবিলে যখন যুক্ত করছি, টেবিলে বই রাখা আছে, তখন কথাটা মিনিংফুল হচ্ছে, রাইট? That's the হ্যাঁ, preposition to connect words. So it shows relationship between a noun or pronoun and another word in the sentence. The book is on the table. এখানে preposition কোনটি? অন, Okay. He is at the mosque. এখানে কোনটি preposition? এট, At. So if we think about some common prepositions of place, জায়গার ক্ষেত্রে আমরা এই preposition গুলো use করি. Could you please read them? ইন ভিতরে, অন উপরে, আন্ডার নিচে, নিয়ার কাছাকাছি, এট নির্দিষ্ট জায়গায়। আচ্ছা, at নির্দিষ্ট জায়গায় হতে পারে, আবার কাছাকাছিও বোঝানো যেতে পারে। যেমন আমি যদি বলি at the door, তার মানে দরজার কাছাকাছি। So let's look at some examples. The Noble Quran is on the shelf. My prayer mat is under the bed. He is at the mosque. The school is near our home. তারপর টাইমের ক্ষেত্রে আমরা কিছু প্রিপোজিশন ইউজ করে থাকি কমন। কি কি আছে? এট নির্দিষ্ট সময়, অন ইন অন নির্দিষ্ট দিন, আর ইন হচ্ছে মাস, বছর বা সময়কালের ক্ষেত্রে। For example, I pray at 5 a.m. তো নির্দিষ্ট সময় বুঝালে আমরা at ব্যবহার করে থাকি। তারপর we have class on Monday. তো যেকোনো দিনের ক্ষেত্রে আমরা on ব্যবহার করে থাকি। সেটা হতে পারে কোনো বার্থডে, তারপর সানডে, মানডে, ফ্রাইডে, স্যাটারডে, অথবা কোনো স্পেশাল ডে লাইক on the victory day, on May Day. So অথবা কোনো ডেট on September 5, 2025. তো কোনো নির্দিষ্ট দিনকে বোঝালে আমরা সেটা পূর্বে কি ইউজ করব? অন, On. That's right. তারপর হচ্ছে she was born in July. মাস, বছর বা কোনো টাইম পিরিয়ডের ক্ষেত্রে আমরা in ব্যবহার করতে পারি। যেমন in July, in January, in December, in November, তারপর in 2025, in 1990. তারপর টাইমের ক্ষেত্রে in an hour, in a week. All right, that's it. Let's look at some examples. He is at the mosque for
Jummah prayer. The Noble Quran is on the top shelf. We pray at Fajr. She was born in Ramadan. So here Ramadan is what? What? What is the word Ramadan meaning here? রমজান মাস। Month, yes. Okay. So could you please choose the correct one? On the floor. The prayer mat is on the floor. He prays in the mosque. আচ্ছা, on the floor কেন হলো? ফ্লোরের উপরে ম্যাট রাখা সেজন্য। তো কোনো কিছুর উপরে সারফেসের সাথে সংযুক্ত হলে আমরা on ইউজ করি। On the floor, on the table. Okay. তারপর at the mosque, at school, at university. Okay, তারপর we We have have class on Monday. on Monday. Okay. কেন on? নির্দিষ্ট একটা দিন সেজন্য। She was born in 2000. Why in? নির্দিষ্ট একটা বছর সেজন্য। Year. Okay. The Noble Quran is on the shelf. The cup is On the table. 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 Not Table. yes, it's a sound. Okay. The phone is In the bag. in the bag. কোনো কিছুর ভিতরে বোঝাতে আমরা in ইউজ করতে পারি। In the room, in the house. Okay. The shoes The are shoes and behind the chair. so here is under the chair is more suitable. Yeah, it can be behind the chair. So we use behind. So behind মানে কোনো কিছু পেছনে, হ্যাঁ বলতে পারি আমরা। So here it might be under the chair. Under চেয়ারের মানে নিচে, আমি তো under ভাবছিলাম কিন্তু পরে ভাবলাম এটা চেয়ারের নিচে under রাখা। is here, yes. So চেয়ারের নিচে রাখা আছে বলতে গেলে আমরা কি দিয়ে বলবো? Under the chair. On the table. Table. On the table আসবে যদি আমরা বলি টেবিলের উপরে রাখা আছে ব্যাগটি। এখন যদি বলি টেবিলের পাশে রাখা আছে কি হবে? Behind the table. না, পাশে। Behind মানে তো Next to. next to, yes. The bag is next to the table. The cat is on the floor. Read again. The cat is on the door. On the door. ক্যাটটা কি দরজার সাথে লাগানো অবস্থায় আছে? On বলি আমরা সারফেসের সাথে সংযুক্ত থাকলে। যখন আমি বলি বইটি টেবিলে আছে, বই এবং টেবিল কিন্তু টাচ করে আছে on the table. On হবে না এখানে, এটা হবে behind বা next to. Behind the door. The cat is behind the door. Next to মানে কি? পাশে। তার মানে একটার পরে আরেকটা আছে এরকম বুঝাতে আমরা next to বলি। আচ্ছা। We have class on Friday. He sleeps at night. At night. So এটা night এর সাথে আমরা at ইউজ করি। Morning, afternoon, evening এর সাথে in ইউজ করি। In the morning, in the afternoon, in the evening. Ramadan start in March. Starts S আছে কিন্তু। Ramadan starts in March. Okay. The meeting is at 7 p.m. School opens in the morning. আচ্ছা, open না, opens. School opens. Try the full sentence. School opens in the morning. In the morning. That's it.
Now I want you to look around your room and say 5 sentences. These are just some examples Okay. using The book prepositions. is Yeah. on the table. I am sitting on Sorry, what did you say? the the book is on the table. Okay. I'm sitting on the chair. The bag is next to the book, and the bottle is behind my bed. Okay. One more. The chair is next to the table. All right. Thank you. So today we've learned prepositions of time and place. So সাধারণত আমরা টাইমের ক্ষেত্রে কোনো দিন বোঝাতে on ইউজ করে থাকি। On my birthday, on Sunday, on Monday. Month হলে in January, in February বা year, in 2002 অথবা কোনো অনির্দিষ্ট টাইম যেমন in 2 hours। তারপর নির্দিষ্ট টাইম হলে at যেমন at 5 o'clock। প্লেসের ক্ষেত্রে আমরা কোনো কিছু ভিতরে হলে in ইউজ করে থাকি। তারপর পাশে বোঝাতে next to এবং কোনো কিছুর সাথে সংযুক্ত অবস্থায় আছে উপরে on। তারপর কোনো কিছু উপরে বোঝাতে আমরা কি ইউজ করে থাকি? On. Like অবস্থান উপরে, in the higher position, above। Above। তারপর নিচের ক্ষেত্রে আরেকটা আমরা ইউজ করতে পারি below। অবস্থান নিচে বোঝালে। Below। All right, that's it for now. Thank you so much. Have a good day.